Hey everyone, আসসালামু আলাইকুম। হোপ ইউ আর ডুইং ওয়েল। তো আজকে একটি পুরনো বই খুঁজে পেয়েছি। ভাবলাম এই পুরনো বইটিকে একটি সুন্দর রূপ দেওয়া যাক। আমাদের নিত্যনতুন ব্যবহারের জন্য অনেক ধরনের পুরনো জিনিস পড়ে থাকি, যেগুলো আমরা ফেলে দিই কিংবা সেটাকে আর ব্যবহার করা হয় না। কিন্তু আমরা এই পুরনো জিনিসগুলো দিয়েও খুব সুন্দর সুন্দর জিনিস ক্রিয়েট করতে পারি। এই অ্যাস্থেটিক আর্টটি দেখতে অনেক সাধারণ হলেও এটা কিন্তু করতে অনেক টাইম লেগেছে। আমরা কোনো কিছু যদি খুব যত্ন সহকারে করি, সেটিকে সুন্দর তো দেখাতেই হয়। হয়তো এই বইটি পুরনো, কিন্তু আমাদের আর্ট বা সময় এগুলো কিন্তু মূল্য অনেক। আমাদের সকলের কিন্তু গাছ অনেক পছন্দ হয়ে থাকে। এই গাছ বা গাছ জাতীয় যত কিছু আর্ট আছে আমার অনেক ফেভারিট। মাত্র 3 থেকে 4টি কালার ইউজ করে আমরা এত সুন্দর একটা গাছের থিম তৈরি করতে পারবো। কথা বলতে বলতে আমাদের ব্ল্যাক কালার পেস্টটি ইউজ করা হয়ে গিয়েছে এবং এর উপর আমরা ডিপ গ্রিন কালারটি ইউজ করবো। আর গাছের থিমগুলো দেখতে জাস্ট অ্যামেজিং। আসলে কম বেশি আমরা সবাই গাছ পছন্দ করি, তাই না? অনেক ইজি, তাই না? পাতা আঁকা কিন্তু অনেক ইজি। একটা বাচ্চাকে দিলেও সে অনেক আনন্দ সহকারে এঁকে ফেলতে পারবে। আমরা সবই তো আর্টিস্ট নই, আমিও নই। ডিআইওয়াই আর্টগুলো অ্যান্ড আর্টের আইডিয়াগুলো জাস্ট অ্যামেজিং হয়। আমার অনেক ভালো লাগে। পার্সোনালি আমি অনেক পছন্দ করি এই ধরনের আর্ট করতে। এই পাতা আঁকাগুলো অনেক ইজি। জাস্ট পুরোটা পাতা দিয়ে ভরপুর করে ফেলবো। করতে করতে হাঁপিয়ে গেছি গাইস, প্রায় রেডি হয়ে গেছে। এখন আমরা সাইড দিয়ে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য সাইড দিয়ে পাতা এঁকে দেবো এবং বিভিন্ন শেড দেবো। এখানের মধ্যে আমাদের যার যেরকম পছন্দ পার্সোনালি সে শেড দিয়ে দিতে পারে। গোলাপ আঁকা কিন্তু আরও বেশি ইজি। শুধু গোল গোল করে দেবো অ্যান্ড ফুলফিল গোলাপ। যাই হোক, কিছুটা তো হয়েছে। আশা করি আমার এই আইডিয়াটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।